পৃথিবীতে যত তন্ত্র মন্ত্রই প্রতিষ্ঠিত হয়েছে সবকিছুই কিন্তু যুবকদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, যত মতবাদ বলেন সবই হয়েছে, কিন্তু ওহির বাণী, ওহিভিত্তিক সমাজ ব্যবস্থা সেটাও প্রতিষ্ঠা সম্ভব যদি যুবকরা ওহিভিত্তিক জীবনযাপন করে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে। এজন্য সম্মানিত হাজিরিন, আমার বলার কথা হলো এই যে জীবনকে যদি আল্লাহর রাহে আমরা সাজাতে চাই, ওমর, ওসমান, আবু বকর, আলীর মতো যদি আমরা জান্নাতি প্রত্যাশা হই, জান্নাতের প্রত্যাশী হই, আবু বকর যে জান্নাতে গিয়েছে, আমি যদি সেই জান্নাতের সাথী হতে চাই, ওমর, ওসমান, আলী যে জান্নাতে গিয়েছে, আমি যদি সেই জান্নাতের সাথী হতে চাই, তাহলে আমাকে আপনাকে ত্যাগের জীবন গঠন করতে হবে, আমাকে আপনাকে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করতে হবে, আমাকে আপনাকে যে কোনো কর্ম করার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার রব এই কাজে সন্তুষ্ট কিনা, আমার রাসূলের আদর্শে এই কর্মটা পড়ে কিনা, আমার পকেটের 5 টাকা হোক আর 5 লাখ টাকা হোক, খরচ করার পূর্বে আমাকে চিন্তা করতে হবে যে খরচটা আমার রাসূলের পথে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। যদি আমি আমার জীবনটাকে সাজে করতে পারি, আমার জীবনে সফলতা আসবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই জীবনটাকে মূল্যায়ন করার জন্য আমাদের যৌবনকালটাকে প্রাধান্য দিতে হবে এবং যৌবনকালে বেশি বেশি করে আল্লাহমুখী জীবনযাপন করতে হবে। যুবকরা এই সময়ে কথা শোনে না, কিন্তু মা বাবা, বড় ভাই যারা আছেন তাদেরকে নসিহতের উপরে নসিহত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল যুবককে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করেন।